দেখে নিবি আর বোথ সাইড প্রিন্ট করে 8 টাকা। এবার থেকে রেটটা চেঞ্জ করতে হবে। আমি 100 টাকা নেব, বাকি টাকা তুই নিবি। আমি অনেকগুলি নিয়েছি বাসন, ওর জন্য চায়ের বাসন, আটা রুটি করলাম, সেটা বেলনা চাপলা, সেটা ভাজার বাসন, মাজাই ছিল, করলাম, ভাত গরম করলাম, আমি আর দূরে থাকতে পারছি না। আমার শেষ মুহূর্তে একবার আসবে। আমি কতবার ফোন করেছি, কিন্তু তুই একবারও ধরিস না, কথা বলবি। দিদি, দুজনের মধ্যে আমি ছিলাম দুষ্টু, তুই তো ছিলিস চিরকাল ভালো। আমার মেয়েটাকে তো জানিস ঠিক তোর মতোই হয়েছে, কিন্তু আমি যে কোনোদিন পারবো না ওকে তোর মতো করে মানুষ করতে। আর
হ্যাঁ বাটিতে, হ্যাঁ ওটা এখনকার হ্যাঁ হ্যাঁ ছোটকাকে বললাম তো মাংসর কথা, ছোটকা বললো আছে ওর কি জানি মাছু তো নাই, ভাঙা মাছু দিলাম বাপ্পারে, মাছুটাকে উদ্ধার করে দিল, বাটি বটি মেজে নিলাম একবারে। আর তো কিছু আজকে করলাম না, তরকারি ভাত ব্যাস। বলেছিলাম ছোটটাকে যে কালকে কি একটা ঠ্যাং আনবো, না আনবো।
তুমি একাই কথা বলে গেছো, ওরা কার ওটাই হয়ে গেল কাজ, বাসন বাসন ছিল না, কেননা আগে অনেকটা মেজে বাসন নিয়েছি রুটি করে, অনেকটা বাসন মেজে, আবার এই এখন বাপ্পার খাওয়ার থালা, একটা মাছের বাটি, আমার তো খাটা মাছ কালকে খাইনি, ওই শুক্তো ফুক্তো দিয়েই খাওয়া হয়ে গেছে। চলো উঠি এবার, হলো বাবা রে, বাবা प्रिय मित्र परिवार के साथ हमारा परिवार बहुत प्रसन्न है कि हजारों लाखों परिवारों ने हमारा परिवार की इच्छा व्हाट्सएप और मेल पर तो हमारा परिवार आ रहा है सबसे मिलने आपसे। Es ist Schokolade, unser Schokolade, unsere Schokolade. কি বলছি বাবা স্মার্ট থেকে অর্ডার দেবেনি বেবিকে স্মার্ট করে তুলতে জিএনসি অঙ্গন পর্যন্ত সেই জন্যই কলেজ স্মার্ট প্লাস এতে আছে জিএনসি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য আর আছে প্রোটিন সুস্থ জন্মকালীন প্রজন্মের জন্য কলেজ স্মার্ট প্লাস এরা মাল্টি লাইফ উইথ মাল্টি নিউট্রিশন। বন্ধুরা এবার ঘর পুছবো, বাসন মেজে নিয়েছি, এবার ঘরটা পুছে স্নান করতে যাব। করতে আর কতক্ষণ লাগবে রে ভাই, তরকারি ভাত। চলো 15 হয়েছে, আরেকটা বাটি নিয়ে আসি। বারো ভাঙা বাটি এটা নিলাম বটে, বাকিটা সেও জল পড়ে যাচ্ছে, কি আর করবো, জল পড়ে গেল। রাত্রে রুটি করলাম, আসলে কালকে বাসি রুটি ছেঁকে দিলাম, এ দিয়ে খেলো, কি বলে আলু আর ভেজেছিলাম, পটল 3টে দিয়ে ওটা দিয়ে রুটি খেলো।
আলু একটু বেশি দিয়েছি অবশ্য। আলুটা বেশি না দিলে তো হবে না, খাবে কি করে আলুটা। ওই ভাতটা গরম করেছি কালকের ভাতটা, ওটা হলো আমার হয়ে যাবে যদি 1 মুঠ লাগতে পারে। এই হলুদগুলো এমনি মাঝে ওঠে না, ওই রোদ্দুরে রেখে দিলে উঠে যায়, উঠে যায় হলুদগুলি। ভাববে কী করবো, হাঁড়িটা কি খালি করবো, ও দুধটা মনে করে আগে রাখি, পরে আবার ভুলে যাই দুধ রাখতে। এসবে চলে যাবে তোমার সেই স্নান টান করে এসে রাখবো। এখন গরম আছে, আমি যা যা পড়েছি ভাবছি সেগুলোই যেন পরীক্ষা আসে না। चलो रे যাও ওকে ছেড়ে দিয়ে এসো। না না দরকার নেই, ও গেলে আমার পরীক্ষা আরো খারাপ হয়ে যাবে কিন্তু। আমি যা যা পড়েছি সব ভুলে যাবো। যাও। প্রায় ব্যাস ধরলাম, একটা খুলে রুটি 1.5টার মধ্যে হয়ে যাচ্ছে। 1টা বাজতে 10 সত্যি মিনিট তোমার বোনের কাছে যাবে নাকি? ধরালাম যে কেলেঙ্কারি দেখে যাবে কিন্তু। তারপরে যে ভাত ডাললাম, নাস্তা ভাবছি আজকে আমি যদি দাদার কথা অমান্য করো তাহলে দাদা কি তোমায় ছেড়ে দেবে? এটা খাবো, শুক্তোটা খাই, শুক্তো দিয়ে রাত্রিরে খাবো, শুক্তোটা দিয়ে। কেননা রাত্রিবেলা তো আর মাছুটা তো খাই না। জানবি কোথায়? তাহলে সব ছেড়ে চলে গেল নাকি? তুমি একটু মাকে খুঁজে দেখো না, আমি মাকে ছাড়া থাকতেই পারি না। हेलो কি আছে হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ রে বাবা শুনছি তো বলো না তোমার অফিস থেকে ফোন এসেছিল। কে যেন ওই প্রামাণিক স্যার হ্যাঁ, এইরকমই কিছু একটা নাম ছিল, প্রামাণিক। হ্যাঁ, উনি ফোন করেছিলেন, বলছিলেন তোমার অফিসে নিজের প্রমোশনের পার্টি আছে। আমি মজা করতে বারণ করেছি, বললাম তুমি বাইরে গেছো। তুমি সত্যি এরকম বললে হ্যাঁ, বলবো নাই না কেন? বললাম অফিসের কাজে তুমি শহরের বাইরে গেছো। তোমার এটা বলা এই পোছাটা নিয়ে আসি, পোছাটা এনে এবার ঘরটা পুছি। কিছু বলো না আমি নিজের বেরিয়ে উঠছি সবই ভালো হলো, বালতিটা নিলাম, ওটার মধ্যে ছিল তেলটা, দেখি তেলটা আলাদা রেখে দিই, আর কি করব, ঘোলা ঘোলা লাগছে। কি জানি কেন ঘোলা ঘোলা লাগছে।